আমার পাঞ্চিনিতে এলে না কেন? না রে বোন, ওইখানের পরিবেশ আমার মেয়ের প্রতি প্রভাব করবে, সেই জন্য আমি যাইনি। বিয়েতে অবশ্যই আসবে। বিয়েতেও আসতে পারবো। কেন তুমি না আসলে মজা করতে পারবো না? সেলফি নেবো কার সাথে বলো? দেখো বোন, সূরা আহজাবে আয়াত নম্বর 33-এ আল্লাহ তাআলা বলেছেন, হে নারীরা, তোমরা প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করো আর জাইলি যুগের মতো সাজগুজ করে নিজেদেরকে প্রদর্শন করবে না। আর ওই দিন তোমাকে সবাই দেখবে, পিক তুলবে। সাজগুজ করাটা কি খারাপ? না রে বোন, সাজগুজ করে পরপুরুষকে দেখানোটা হারাম। যে নারীরা পরপুরুষকে দেখানোর জন্য সাজগুজ করে সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। পরপুরুষ কোথাও? দাদা আত্মীয়। আত্মীয়দেরকে বেপর্দা হয়ে সাজ দেখানো হারাম। পর্দা ফ্যাশন নয়, একটা ইবাদত। আমরা মনে করি শুধু দুনিয়াতে আর মৌতো বাড়িতে বোরকা পরে যেতে হয়, আর বাকি সব জায়গায় সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ওইসব কথা বাদ দাও, একটি দিনে একটু মজা করবো না? পাঞ্চিনির দিনের কথা, কত সুন্দর পিক, কেমন লাগছে বলো? তুমি এইভাবে পিক তুলছো? এগুলো কে? কারণ ঠিক মতো অন্য নেই। এটা হলো গুনাহে জারিয়া। যতদিন এই পোস্ট পরপুরুষ দেখবে ততদিন তোমার গুনাহ হতে থাকবে, এমনকি মৃত্যু পর পর্যন্ত গুনাহ হতে থাকবে। ওই সাজে মেকআপ স্টুডিওতে পোস্ট করছো, এটা তার আইডি। দাদি বলছি ভালো ইনস্টাগ্রামে পোস্ট। তাহলে এখন কি করা যাবে? গোনা থেকে বাঁচা যাবে? স্টুডিওতে গিয়ে পোস্টটা ডিলিট করিয়ে ইস্তেফার করো, তবেই গুনাহ মাফ হওয়া সম্ভব। ঠিক আছে, ইনশাআল্লাহ তাই করবো। আসসালামু